বাংলাদেশে যা হচ্ছে সেটা তো রাজনীতির বিষয় নয়। এখানে তো বিজেপির অভ্যাস সবকিছু নিয়ে রাজনীতি করা। আরজিকর নিয়ে রাজনীতি করেছে, বাংলাদেশ নিয়ে রাজনীতি করছে। আরে বিজেপির সরকারই তো ক্ষমতায় কেন্দ্রে। এই বীরত্বটা দিল্লিতে গিয়ে দেখাক। আমরা তো চাই যে বাংলাদেশে যে অনাচার চলছে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু ব্যবস্থা তো মামাটি মানুষের সরকার বা পশ্চিমবঙ্গ সরকার নিতে পারবে না। আপনাকে তো সংবিধান মানতে হবে। সংবিধানে 3টে লিস্ট আছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্স লিস্ট। ইউনিয়ন লিস্টে পড়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে, আমি বারবার বলেছি, দলগতভাবে তৃণমূল কংগ্রেস সেই সিদ্ধান্তকে সমর্থন করবে। যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক, একেবারে সমর্থনযোগ্য নয়। যারা এখানে বীরত্ব দেখাচ্ছে তাদের তো উচিত দিল্লিতে গিয়ে বীরত্ব দেখানোর। আর তা না হলে ইউনিয়ন থেকে বলে দিক, ভাই, যে কেন্দ্রীয় সরকার বলে দিক যে রাজ্যের সরকার ব্যবস্থা নিক, আমরা নেবো না। হোম মিনিস্ট্রি বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা নোটিফিকেশন বার করে বলে দিক, তারপর তারা এসে এখানে রাজনীতি করুক। দুটোর মধ্যে তো একটা করতে হবে। অনুপ্রবেশ হলে কার জন্য হবে? বিএসএফ। তার মানে বিএসএফ এর জন্য অনুপ্রবেশ হচ্ছে। বিএসএফ এর মন্ত্রীকে তার তো উচিত পদত্যাগ করা। আরে বর্ডার কি পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয়? বর্ডার কে পাহারা দেয়? এসব গল্প অনেক দিন ধরে, 10 বছর ধরে এসব গল্প চলছে। মানুষ বোকা নয়। আমি পাহারাদার, আর আমার গাফিলতির কারণেই যদি অনুপ্রবেশ হয় তাহলে দায় তো আমার। এখানে পাহারাদার তো অমিত শাহ, কেন্দ্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। তো কি করে অনুপ্রবেশ হয়? Cleared my stand. I have said this in Delhi. If you go through the constitution, external affairs falls in the union list. And even if the state wants to intervene, it cannot. You have to follow the constitution of the country. The images that's surfacing out of Dhaka and Bangladesh, it's infuriating. It boils your blood. At the same time, I have said that the onus is on the union government to take it with the Bangladesh government or the interim government who is doing such atrocities. I think they should take it up and talk to them in a manner they understand. It should be taken up in the strongest manner with the Bangladeshi government.